রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বণিক মহলের মধ্যে বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বললেন বাংলার জন্য শিল্পমুখী অভিমুখ রয়েছে, আবার কেউ বললেন বাজেট গড়পত্তা। 2026 সালের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেট নিয়ে কি বলছেন বণিক মহলের প্রতিনিধিরা? So overall I think what we have seen, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ইকোনমিটাকে বুস্ট করা হয়েছে। সেকেন্ডলি ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ইনসেন্টিভস দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ট্যাক্স ইনসেন্টিভসের মধ্যে একটা 2047 পর্যন্ত একটা ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, যেখানে ফরেন কোম্পানিজ যারা ক্লাউড বেসড সার্ভিসেস দেবে ইন্ডিয়া থেকে তাদের ট্যাক্স হলিডে আছে। 5 ইয়ার ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে একটা নন রেসিডেন্টসরে যারা বন্ডেড ওয়্যার হাউসে ক্যাপিটাল গুডস সাপ্লাই করবে। এইগুলো কয়েকটা মিনিমাম অল্টারনেট ট্যাক্স রিজিমে কিছু চেঞ্জেস করা হয়েছে, যেখানে ফরেন কোম্পানিজ যারা প্রিজাম্পটিভ বেসিসে ট্যাক্স দিচ্ছে তাদের জন্য মিনিমাম অল্টারনেট ট্যাক্স লাগবে না। কিন্তু আমাদের দেখতে হবে যে রিসেন্টলি যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট এসছে টাইগার গ্লোবালে, সেটার কি র্যামিফিকেশন হবে, কতটা ফরেন ইনভেস্টার্স কনভিন্সড হবে টু ইনভেস্ট ইনটু ইন্ডিয়া। সো এই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে। যে আগে রিভাইজ রিটার্ন আমাদের যে টাইম লিমিট ছিল 31 ডিসেম্বর পর্যন্ত টাইম লিমিট ছিল, সেটাকে এক্সটেন্ড করেছে টিল 31 মার্চ। এটা একটা খুব ভালো জিনিস, বিকজ অনেক সময় আমরা দেখেছি যে স্ট্যাটুটরি ডেডলাইন কিছু কর্পোরেটসদের 31 অক্টোবর, কিছু কর্পোরেটসদের 30 নভেম্বর, অনেক সময় বিকজ অফ ভেরিয়াস রিজন সেটা ডেফার হয়ে যায় টিল 31 ডিসেম্বর। বেঙ্গলের জন্য খুবই পজিটিভ জিনিস। আই থিঙ্ক এটা অবভিয়াসলি আমার মনে হয় যেটা হেল্প করবে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে, কারণ আমি প্রোডাকশন করব আর আমার যদি সাপ্লাই চেন ঠিক না থাকে, আই গেস দেয়ার কুড বি লট অফ ডিস্টারবেন্সেস। ওভারঅল ব্যালেন্সড বাজেট একটা, একদিক থেকে ফিসকাল ডেফিসিটকে ক্যাপ করা হয়েছে টু 4.3%। এই বছরে 4.4% আছে, নেক্সট ইয়ারে প্রপোজড 4.3%। তো গভর্নমেন্ট বরোয়িং একটু আরও ফ্রম দ্য পার্সেন্টেজ পয়েন্ট অফ ভিউ একটু কম হবে। আর সেকেন্ড, জিডিপি গ্রোথেও ইম্পেটাস আছে। ভারতবর্ষে ওয়েস্টার্ন রিজন, ওয়েস্ট ইন্ডিয়া, ওখানে সবথেকে বেশি কনজামশন হয়, প্লাস মোস্ট ইকোনমিক্যালি প্রসপারাস আছে। তো এই যে ডানকুনি থেকে সুরত একটা ইকোনমিক করিডোর হচ্ছে, এটা অনেকগুলো হেল্প করবে ওয়েস্ট বেঙ্গলে এমএসএমইকে নিজে যা মাটিরিয়াল আছে ওটাকে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে সেল করার জন্যে। আপনি জানেন ওয়েস্ট বেঙ্গলে যা শাড়ি আছে ওদের মেইন মার্কেট হচ্ছে সুরত। তো এই ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইলসের জন্যে অনেক ভালো হবে। দুর্গাপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করা হচ্ছে, অলরেডি পানাগড়ে একটা আছে, আরও দুর্গাপুরে হচ্ছে। তো ওখানে এমএসএমইদের জন্যে, ম্যানুফ্যাকচারারদের জন্যে ভালো হবে। তৃতীয় হলো ফাইন্যান্স কমিশন, 16th ফাইন্যান্স কমিশন যে রিপোর্ট দিয়েছেন ফ্রম 2026 টু 2031। ওটার মধ্যে স্টেট 41% অফ দ্য সেন্টার্স কালেকশন পাবে। তো সেটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। ইভেন অলদো ইন্ডিয়ান ইকোনমি স্ট্রেসে আছে আপনি জানেন, কিন্তু স্টেটে ডেভেলপমেন্টটা সেম রাখা হচ্ছে। 1.4 লাখ crore অল স্টেটস পাবে, তার মধ্যে বাংলাও নিজের শেয়ার পাবে। হয় মানে সেই ধরনের নতুন কোনো যুগান্তকারী কিছু না থাকলেও বাট, এবং এখানে অনারেবল ফিনান্স মিনিস্টার খুব সেফলি করেছেন, যাতে নাকি ওনার বাজেটটাকে কনসোলিডেটেড রেখে এবং ক্যাপেক্সের দিকে প্রচণ্ডভাবে জোর দিয়ে এবং হচ্ছে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের দিকে জোর দিয়েছেন। কিন্তু যদি আপনি বলেন যে সেই ক্ষেত্রে বাজেট কীরকম হয়েছে, গত 2 বছরে যেরকম আমরা বাজেট দেখেছি সেই বাজেটের তুলনায় এই বাজেট অতটা ডাইরেক্টলি মানুষের দিকে ডিরেক্টেড না। আমাদের এখানে চাটা একটা বিরাট শিল্প। চাটা হচ্ছে
কমার্স মিনিস্ট্রির আন্ডারে। তো চায় প্রায় প্রচুর লক্ষ লক্ষ চাষি জড়িত আছে। তারা যদি এগ্রিকালচারের স্কিমটা যদি অ্যাভেল করতে পারতো তাহলে তাদের পক্ষে সুবিধা হতো, যেটি এই বাজেটে কিন্তু উল্লেখ করা হয়নি। তো এই দিক থেকে ওভারঅল যেমন মানে আশা করেছিলাম, সেই আশার তুলনায় কৃষি এবং গ্রামোন্নয়ন ব্যাপারে অতটা কিছু মানে রিমার্কেবল কিছু বলে মনে হয়নি আমার। সব মিলিয়ে বলা যায় বণিক মহলের মধ্যে কিন্তু বাজেট নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।